দিবিয়ার মুখে ঝামা ঘষে দিয়ে সংকল্পকে উদ্ধার করে সামনে দাঁড়িয়ে থেকে কাকনের বিয়ে দিল দুর্গা। হ্যাঁ দর্শক, এমনটাই দেখতে চলেছেন জগদ্ধাত্রী সিরিয়ালের নতুন আপডেটে। বিস্তারিত জানতে চ্যানেলটিতে লাইক দিয়ে সাথেই থাকুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ থাকলো। জগদ্ধাত্রী সিরিয়ালের নতুন আপডেটে আমরা দেখব ডক্টর শ্রীমতী সেন সংকল্পের কোনো খোঁজ না পেয়ে ডিরেক্ট মুখার্জি বাড়িতে চলে এসেছে। আর সেখানে এসে স্বয়ম্ভুর সামনেই বলছে, আপনাদেরকে আমার কিছু কথা জানানোর আছে। তখন কৌশিকী মুখার্জি বলে, মিসেস সেন, এখন এসব বলার সময় না। স্বয়ম্ভু বলে, কেন বড়দি, উনি কি বলতে চাচ্ছে? ওনাকে বলতে দিন, আপনি কেন আড়াল করছেন? তখন কৌশিকী বলে, না, এখন এসব বলার সময় না। কিন্তু ডক্টর শ্রীমতী সেন সে কথা শুনে না। সে বলে যে না, আমাকে বলতেই হবে, তাই আমি বলছি শুনুন। সেদিন যে জগদ্ধাত্রী মুখার্জির অপারেশন হয়েছিল, সে অপারেশনটা আর কেউ নয়, আমিই করেছিলাম। আমি সেই ডাক্তার শ্রীমতী সেন। তখন কথা শুনে চমকে যায় স্বয়ম্ভু। সে সেদিনের পুরনো কথাগুলো মনে করতে থাকে সেদিন হসপিটালের নার্স বলেছিল জগদ্ধাত্রী আজকে থেকে ঝড় পদার্থের মতো বেঁচে থাকবে। সে শুধু হুইল চেয়ারেই বসে থাকবে আর সবার বোঝা হয়ে থাকবে। তখনই পকেট থেকে রিভলভার বের করে ডক্টর শ্রীমতী সেনের মাথায় ধরে স্বয়ম্ভু আর বলে, আপনাকে এখনই ডিপার্টমেন্টে যেতে হবে। তখনই তাদের দুজনের মাঝখানে এসে দাঁড়ায় কৌশিকী। কৌশিকী বলে, তুমি কি পাগল হয়েছ? আমি তোমাকে বলেছি না যে সব কিছু সময় হলেই বলবো? তুমি ওনার মাথা থেকে পিস্তল সরাও। তখন স্বয়ম্ভু পিস্তলটা সরিয়ে নেয়, কিন্তু বলে যে দিদি ভাই, আপনি যদি এখানে বাধা দেন তাহলে আপনাকেও কিন্তু আমি উঠিয়ে নিয়ে যেতে বাধ্য হব। তখনই কৌশিকী ঠাস করে একটা থাপ্পড় মেরে দেয় স্বয়ম্ভুর গালে। স্বয়ম্ভু কিছু বলে না। কৌশিকী বলে, তোমাকে না বলেছি আমি সময় হলেই সব বলবো? আর এই মুহূর্তে তুমি কোনো ইন্টেলিজেন্ট অফিসার নও। এই মুহূর্তে তুমি আমার ভাই। তুমি আমার মেয়ের মুখের দিকে একটু তাকিয়ে দেখো তো, আমার মেয়েটা কিভাবে হাউমাউ করে কাঁদছে। এখন তুমি আর কেউ নও ডিপার্টমেন্টে, ঠিক আছে? আমি তোমাকে সময় হলে সবটা বলবো। তখনই স্বয়ম্ভু কৌশিকীকে প্রশ্ন করে, ঠিক আছে, আপনি সবটাই সময় হলে বলবেন, কিন্তু এতটুকু উত্তর আপনি আমাকে দিন যে ডক্টর শ্রীমতী সেন আমার ওয়াইফের অপারেশন করিয়েছিল, আর তার জন্যই আজ আমার স্ত্রী হুইল চেয়ারে বসে আছে। আপনি কি না তারই ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে দিচ্ছেন? শুধুমাত্র এই কথাটার উত্তর আপনি আমাকে দিন যে এই বিয়েটা আপনি কেন দিচ্ছেন আর তার ছেলের সাথে কেন দিচ্ছেন। তখনই কৌশিকী বলে, স্বয়ম্ভু, আমি তোমাকে বুঝিয়ে বলবো, তুমি আমাকে একটু সময় দাও। এখন আমাকে এই সময়টা একটু কাটিয়ে উঠতে দাও, আমি তোমাকে সবটাই বুঝিয়ে বলবো। ওইদিকে ডিপার্টমেন্ট থেকে স্বয়ম্ভুকে ফোন করা হয়। ফোন করে বলা হয় যে জ্যাস সান্যালের যে ফোনটা, সেই নাম্বার থেকে ফোন আসছে। স্বয়ম্ভু বলে, কি বলছো এসব? জ্যাস সান্যালের ফোন থেকে কিভাবে ফোন আসবে? সে তখনই জ্যাস সান্যালের রুমে দৌড়ে যায় আর গিয়ে জগদ্ধাত্রীকে প্রশ্ন করে, জগদ্ধাত্রী, এই ঘরে কি কেউ এসেছিল? তারপর স্বয়ম্ভু বলে, আমি কি বলছি? তুমি কিভাবে এ প্রশ্নের উত্তর দিবে? তুমি তো কিছু বলতেও পারো না, শুনতেও পারো না। তখনই ডিপার্টমেন্টের লোকের সাথে কথা বলে স্বয়ম্ভু। সে বলে, এটা কিভাবে সম্ভব? তখন মেয়েটা বলে, আমি জানি না, কিন্তু এই ফোনটা ইউজ করা হচ্ছে। স্বয়ম্ভু তখন আলমারি খুঁজে খোঁজ করতে থাকে, দেখে যে সে রিভলভারটা সেখানে নেই। তখন স্বয়ম্ভু বলে, নিশ্চয়ই এই রিভলভারটা কেউ ইউজ করছে, আর সেজন্যই এই রিভলভার থেকে গুলি চলছে। তখনই দুর্গা স্বয়ম্ভুকে ফোন করে বলে যে সেই গাড়িটা সে প্রেস করতে পেরেছে আর গাড়ির ড্রাইভার সেখানেই পড়ে আছে। সবটাই সে স্বয়ম্ভুকে জানায় আর বলে 1 ঘন্টার মধ্যেই সংকল্পকে সে পৌঁছে দিবে। স্বয়ম্ভু তখন উত্তেজিত হয়ে পড়ে আর বলে, এই মেয়ে, তোমার এসবে থাকার কি দরকার? তুমি কে? তুমি কেন এই বাড়ির বিষয়ে এত নাক গলাচ্ছ? দুর্গা তখন বলে, ধরে নিন আমি জ্যাস সান্যাল। তখন স্বয়ম্ভু বলে ওঠে, তুমি জ্যাস সান্যাল মানেটা কি? হ্যাঁ, জ্যাস সান্যাল তো আমার সামনেই বসে আছে।
দুর্গা তখন বলে, মনে করুন না আমি জ্যাজ চ্যানেলেরই কেউ, আমি আপনাদের উপকার করতে চাচ্ছি, তাই আপনাদেরকে এই ইনফরমেশনগুলো দিচ্ছি। আমি আপনাকে যেটা যেভাবে বলছি আপনি ঠিক ওইভাবেই করুন, তাহলে কাকনের বিয়েটা ঠিকভাবে হয়ে যাবে, সংকল্পকেও উদ্ধার করে নিয়ে যেতে পারবো। তারপরেই ফোনটা কেটে দেয় দুর্গা। এরপরেই দিবিয়াকে ফোন করে। দিবিয়াকে ফোন করে বলে যে আমি জ্যাজ সান্যাল বলছি। দিবিয়া তখন বলে, তুমি কিভাবে জ্যাজ সান্যাল? জ্যাজ সান্যাল তো হুইল চেয়ারে বসে আছে অনেক দিন যাবৎ, তুমি জ্যাজ সান্যাল হতেই পারো না। তখনই দিবিয়াকে ফোন করে বলে যে আমি 1 ঘন্টার মধ্যে সংকল্পকে ধরে নিয়ে যাব আপনার এখান থেকে, আর আমি সামনে দাঁড়িয়ে থেকে কাকনের বিয়েটা দিব, আপনি দেখে নেবেন। এমনটাই হুমকি দেয় দিবিয়াকে দুর্গা। হ্যাঁ দর্শক, এমনটাই দেখতে পাবেন জগদ্ধাত্রী সিরিয়ালের নতুন আপডেটে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ থাকলো।